প্রতিদিন 100 বার এই দরুদ শরীফটি পড়লে কি হবে জানলে অবাক হবেন। একজন লোক ভোর রাতে উঠে দোয়া করছেন, আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ একটা বাড়ি দাও, আল্লাহ দোকানে মাল তোলার ব্যবস্থা করে দাও, আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দাও। এভাবে হাজারো দোয়া করতেছেন। আরেকজন দোয়া না করে পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুহূর্তে রব্বুল আলামিন কি বলবেন? ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কতজন দোয়া করে। আল্লাহ, এই মুহূর্তে পৃথিবীতে 1 লক্ষ মানুষ দোয়া করে। বলবে, যাও আমার এই বান্দা আমার হাবিবের উপর দরুদ পড়ছে, 1 লক্ষ মানুষ যত কিছু চেয়েছে এই দরুদ পাঠকারীকে তার সবটুকু দিয়ে দাও। সুবহানাল্লাহ। দোয়া করলে রব দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দরুদ শরীফ পড়লে বলবেন অবশ্যই দিয়ে দাও। একজন বলল, হে আল্লাহ আমাকে সুস্থতা দাও, তাকে সুস্থতা দিলে দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু যে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিশ্চিত সুস্থতা দিয়ে দিবেন। দরুদ শরীফ এমন একটি আমল যেটা অব্যর্থ, যেটা কখনো ফেরত দেয় না, কারণ স্বয়ং আল্লাহ তাআলা নবীজির প্রতি দরুদ প্রেরণ করেন। সেজন্য আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন মূলত আমরা বলি, হে আল্লাহ মুহাম্মদের প্রতি তুমি দরুদ পাঠাও, রহমত পাঠাও। আর আল্লাহ যেন বলেন, হে বান্দা আমি আমার মাহবুবের প্রতি দরুদ পাঠিয়ে আসছি, দরুদ পাঠাচ্ছি, দরুদ পাঠাবো। সুতরাং বান্দা হিসেবে দরুদ পড়ার দ্বারা নবীর কোনো উপকার হয় না, বরং আল্লাহ বলেন, তুমি যেহেতু আমার মাহবুবের প্রতি দরুদ পাঠাতে বলেছ, তাই আমি তোমাকে 10টি রহমত দিয়ে দিলাম, 10টি গুনাহ মাফ করে দিলাম, 10টি দরজা বুলন্দ করে দিলাম। হাজারো রকমের দরুদ আছে, যার কাছে যেটা ভালো লাগে পড়েন। পকেটে একটি তাসবিহ রাখবেন, বালিশের নিচে একটি তাসবিহ রেখে দিবেন, অফিসে দোকানে একটি তাসবিহ রেখে দিবেন। এই তাসবিহ আপনাকে দরুদ পড়ার কথা মনে করিয়ে দিবে। বসে বসে আছেন, হাতে তাসবিহটি নিয়ে পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাযকিরাতে জিকির করেছেন, জালালউদ্দিন সুয়ুতী হলেন 2 লক্ষ হাদিসের হাফেজ। তিনি আমাদের নবীকে অসংখ্যবার স্বপ্নে দেখেছেন। তিনি নকল করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামত দিবসে যখন মানুষের আমলনামা পাল্লায় মাপা হবে, ঠিক ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ কাপড় পরিহিত আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থান করবেন, এবং তিনি সেখান থেকে লক্ষ্য করবেন তার সন্তানগণের মধ্যে কারা জান্নাতি হচ্ছেন আর কারা জাহান্নামী হচ্ছেন। এমত অবস্থায় তিনি দেখবেন একজন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সেই সময় তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে উঠবেন, হে আহমদ, হে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলবেন, লাব্বাইক ইয়া আবুল বশর। তিনি বলবেন, আমি এইমাত্র দেখলাম তোমার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতাগণ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফেরেশতাদের নিকট গমন করবেন এবং আরশের দিকে লক্ষ্য করে তার পবিত্র বাম হাত দাড়ি মোবারকের উপর রেখে আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, হে আল্লাহ, আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আমার উম্মতের বিষয়ে আমাকে লজ্জিত করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলবে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হও। মিজানের পাল্লা পুনরায় পরিমাপ করতে বলবেন। দ্বিতীয়বার পরিমাপ আনতেও যখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন জুব্বা মোবারক থেকে এক টুকরা সাদা কাগজ বের করে মিজানের পাল্লায় দেওয়া হবে, আর তাতে সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। মুহূর্তের মধ্যে জাহান্নামী ব্যক্তিটি জান্নাতি হয়ে যাবে। জান্নাতের ফেরেশতাগণ যখন তাকে জান্নাতে নিয়ে যেতে লাগবে, সে তাদেরকে বলবে, একটু দাঁড়াও, আমি এই দরদী মহান দরদী ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। তখন ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলবেন, আপনি কে হে দরদী? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তোমার নবী, তুমি আমার উম্মত। আর সাদা কাগজের টুকরাটি হলো সেই দরুদ শরীফ যা তুমি আমার উপর একবার অত্যন্ত আন্তরিকতার সাথে পড়েছিলে। আমি তার সংরক্ষণ করেছিলাম যাতে প্রয়োজনের সময় তোমার কাজে আসে এবং মুক্তির উপায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত ভালোবাসার সাথে নবীর উপর দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন।